হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন মিনি ব্লগের সঙ্গে। আজ ছিল রবিবার, যেহেতু শান্তিপুরের বাজারটা বসে রবিবার আর বৃহস্পতিবারে যাওয়ার টাইম পাইনি বলে রবিবারে সকালবেলা আমি, মা, দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা অটো ধরে চলে গেছিলাম শিমুরালি স্টেশনে। শিমুরালি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাচ্ছি এখন শান্তিপুরে। আর ট্রেনে উঠে কিছু খাবো না, এটা হতেই পারে না। তারপরে ছিল একদম আমি আর দিদি বায়না করে একটা কাপড় আর একটা ঝুড়ি বাজার নিয়েছিলাম। তারপরে এই স্টেশনটা ছিল কালীনারায়ণপুর স্টেশন। স্টেশনটা ছিল একদম জুড়ি বাজারটা। যেহেতু আমাদের বাড়িটা চাকদাতে, ওই জন্য আমাদের না এই দিকটায় আসা হয় না। তারপরে এই যে শান্তিপুর স্টেশনে নেমে পড়েছি। শান্তিপুর স্টেশনে নেমে যাব আমরা ধরে চলে যাব এখন, মানে যেটা একদম মেন বাজারের কাছে। আমরা শাড়ির জন্যই ওখানটায় যাচ্ছি, দিদির বিয়ের জন্য শাড়ি কিনতে হবে, সেই জন্যই আমরা এখন যাব একদম পুরো মেন বাজারটায়। মেন বাজারে যাওয়ার আগে এখানটায় ছিল পাশে কিছু কিছু ছোট ছোট দোকান, এখানে জিনিসপত্রও ছিল খুব সুন্দর। তারপরে এই যে এখানে ছিল 4 তলা বিল্ডিং, এখানে শুধুমাত্র শাড়ি আর শাড়ি। তারপরে এইখানটায় ঢুকেই আমরা কিছু শাড়ি এখান থেকে দেখে নিয়েছিলাম। মেন যাব আমরা আগে বেনারসি শাড়ি কিনতে। আমরা এখন যাব মেন দোকানটায় কিছু শাড়ি কিনতে। আর যারা যারা এখনও পর্যন্ত শান্তিপুরে আসোনি তারা অবশ্যই একবার শান্তিপুরে এসে ঘুরে যেও। এখানটায় শাড়ি ছিল চোখ ধাঁধানো শাড়ি, কোনটা কিনবো আর কোনটা কিনবো আমরা কিচ্ছুই বুঝতে পারছিলাম না। তারপরে এখানে কিছু শাড়ি আমরা দেখে চলে গেছিলাম দিদির মেন বেনারসি শাড়ি কিনতে। এইখানে বেনারসি শাড়িগুলো ছিল একদম অসাধারণ শাড়ি। তারপর এখানে বেশ কিছু দোকানে আমরা শাড়ি দেখে নিয়েছিলাম। এখান থেকে আমরা অনেক রকম শাড়ি দেখে নিয়েছিলাম, কিন্তু দিদির কোনোটাই পছন্দ হচ্ছিল না। সেই কারণের জন্য আমি, মা, দিদি মিলে চলে গেছিলাম আমার নিজে কিছু শাড়ি কিনতে। এখানে এসে বেশ কিছু শাড়ি দেখার পরে আমাদের এই শাড়িগুলো খুব পছন্দ হয়েছিল। এখান থেকে আমরা 3টে শাড়ি নিয়েছিলাম। ওখানে এই যে তোমাদেরকে যে দেখিয়ে দিলাম, 3টে শাড়ি নেওয়ার পরে আবার আমরা চলে গেছিলাম আর একটা দোকানে। এখান থেকেও আমরা বেশ কিছু দিদির জন্য শাড়ি দেখে নিয়েছিলাম। তোমরাও যদি এখানে বিয়ের কেনাকাটা করতে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। এখানে শাড়ি সত্যি বলতে খুব অসাধারণ শাড়ি ছিল। যারা বিয়ের কেনাকাটা করতে চাও তারা এখানে অবশ্যই আসতে পারো। যেহেতু দিদির বিয়ে, ওই জন্য ওই শাড়িগুলো দেখছিল। আমরাও দেখেছি অনেকগুলো, কিন্তু ওকে বললাম তুই যেহেতু শাড়িটা পরবি, তোরও তো একটা পছন্দ অপছন্দ আছে, তুই ভালো করে শাড়িগুলো একবার দেখে নিবি। তোর কোনটা পছন্দ, তোর যেইটা পছন্দ হবে সেটা বলবি, আমি আর মা মিলে সেটাই তোকে কিনে দেব। তোর যে শাড়ি পছন্দ হয়, তোর টাকা নিয়ে অত টেনশন করতে হবে না, তোর যেটা পছন্দ হয় তুই সেইটাই কিনবি। তারপরে আমরা আবার কিছু শাড়ি আমরা দেখে নিয়েছিলাম। আসলে বলো তো কি, অনেক রকম শাড়ি এখানে আছে, তো ওই জন্য না আমরা বুঝতেই পারছিলাম না যে কোন শাড়িটা আমরা নেব। এখানে যে কটা শাড়ি দেখিয়েছে সব কটা শাড়ি অসাধারণ শাড়ি ছিল। তারপর দিদি পছন্দ করে এখান থেকে একটা শাড়ি দিদি নিয়ে নিয়েছিল। তারপর এই যে আমরাও কিছু শাড়ি এখান থেকে কেনাকাটা করে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে তো আর সবটা শেয়ার করতে পারিনি। এখানে সব রকমের কেনাকাটা করে আমরা এখন যাচ্ছি এই যে বাড়ির দিকে। আর ব্যাগগুলো হয়েছিল আমাদের মোট 8টা ব্যাগ। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর তোমরা সকলেই ভালো থেকো। টাটা।